আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ভিডিও ক্লিপটিতে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে, মনে করুন কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করেছেন বা কোনো একটি কথা বলেছেন, যেটিকে আপনি সমর্থন দিচ্ছেন বা আপনি বলছেন যে হ্যাঁ, আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন বা আপনি যেটি বলেছেন সেটি ঠিক বলেছেন। এই যে আপনার মনোভাব, এটিকে যদি আপনি ইংরেজিতে প্রকাশ করতে চান তাহলে কি বলতে পারেন? আমরা বলছি কোনো একজন ব্যক্তি কোনো কাজ করেছেন বা কোনো একজন ব্যক্তি কোনো কিছু বলেছেন। তার এই কাজ বা তার এই বক্তব্যকে আপনি সমর্থন করছেন। আপনি বলতে চাচ্ছেন যে ইয়েস, হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন বা আপনি ঠিক কাজটি করেছেন। তাহলে এটি যে আপনি বলবেন, যদি আপনি এটি ইংরেজিতে বলতে চান তাহলে কিভাবে বলতে পারেন বা কিভাবে বলতে পারেন? চলুন আমরা সেগুলো নিয়ে কথা বলি বা সেগুলো শিখি। আপনি এরকম পরিস্থিতিতে বলতে পারেন, দ্যাটস রাইট। দ্যাটস রাইট, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কেউ কোনো কথা বলল, আপনি তার কথার প্রেক্ষিতে তাকে সমর্থন করে বললেন, দ্যাটস রাইট, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, দ্যাটস রাইট, এটা ঠিক। দ্যাটস স্পট অন, একদম ঠিক বলেছেন। দ্যাটস স্পট অন, একদম জায়গা মতো বলেছেন, একদম সঠিক কথাটা বলেছেন। আমরা বলি না এটা, যে হ্যাঁ, একদম একদম যেটা বলা দরকার, অনেক কথা অনেকে বলে, বাট আপনি একদম জায়গা মতো কথাটা বলে ফেলেছেন, ঠিক মতো বলেছেন, একদম 100% ঠিক বলেছেন। বলি না আমরা এইভাবে, বাংলাদেশের মানুষরা। তো সেই রকমের অনুভূতি যদি আপনি প্রকাশ করতে চান তাহলে আপনি বলতে পারেন, দ্যাটস স্পট অন, দ্যাটস স্পট অন। এরপর আপনি বলতে পারেন, ইউ হ্যাভ হিট দ্য নেইল অন দ্য হেড। ইউ হ্যাভ হিট দ্য নেইল অন দ্য হেড। ইউ হ্যাভ হিট দ্য নেল অন দ্য হেড। আপনি একদম ঠিক বলেছেন। আপনি একদম ঠিক বলেছেন। এটাও অনেকটা আগেরটার মতোই, দ্যাটস স্পট অন, এরকম অনেকটা অর্থ প্রকাশ করে। মনে করেন, আমি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করি। মনে করেন যে আশেপাশের কয়েকজন ভাবি বা প্রতিবেশী একটা অ্যাপার্টমেন্টে, মনে করেন সেখানে 10টা ফ্যামিলি থাকে। সেই 10টা ফ্যামিলির মনে করেন 6 জন 7 জন যারা মিসেসরা আছেন, আম সেই ভাবিরা এক জায়গায় হয়েছেন। তারা মিলে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। যেটা হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে। বিভিন্ন বিষয় সেখানে উঠে আসে। আ দয়া করে আবার অন্যভাবে কেউ নিবেন না। বিভিন্ন বিষয় উঠে আসে। তো কোনো একজন ভাবি কোনো একটা বিষয় নিয়ে একটা কথা বলেছেন বা কোনো একজন ভদ্রমহিলা কোনো একটা বিষয় নিয়ে কথা বলেছেন। তো ওই মিটিং এ থাকা বা ওই আম আ গল্পের মধ্যে থাকা বা ওই দলে থাকা অন্য একজন মহিলা বলল, "ভাবি, আপনি একদম ঠিক কথা বলেছেন। ভাবি, আপনি একদম আসল কথাটা বলেছেন। ভাবি, আপনি একদম উচিত কথাটা বলেছেন।" এই যে বলি না, এই রকমের এক্সপ্রেশন গুলোকে প্রকাশ করার জন্য আমরা বলতে পারি, "ইউ হ্যাভ হিট দ্য নেইল অন দ্য হেড।" ইউ হ্যাভ হিট দ্য নেইল অন দ্য হেড। আপনি একদম ঠিক কথা বলেছেন। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আপনি চাইলে কারো কথাকে সমর্থন করার জন্য আপনি বলতে পারেন, আই সাপোজ সো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আপনি যেটা বলেছেন, আই সাপোজ সো। আমারও কেমন যেন মনে হয় যে হ্যাঁ, আপনি যেটা বলছেন এটাই ঠিক। যদিও আমি পুরোপুরি নিশ্চিত না, বাট আমার মনে হয় যে আই সাপোজ সো। আমারও তাই মনে হয় যে এটা এই অর্থে বোঝানোর জন্য আই সাপোজ সো, এভাবে আপনি বলতে পারেন। এরপরে আপনি বলতে পারেন, আই এম অ্যাফ্রেইড ইউ আর রাইট। এটা একটু অন্যভাবে আমরা এটার প্রেক্ষাপটটা বুঝবো। অবশ্যই কোনটা কোন প্রেক্ষাপটে বলতে হয় সেটা আবার বুঝতে হবে। কিছুদিন আগে একটু প্রাসঙ্গিক বলে রাখি। সেটা হচ্ছে, যদিও খুব একটা টেলিভিশন দেখা হয় না। তো হুট করে কোনো একটা জাস্ট স্ক্রল করতে YouTube এ একটা ছোট ভিডিও ক্লিপ আমি দেখলাম। বাংলাদেশের কোনো একটা নাটকের, আমি নাম বলছি না। তো সেখানে এক ভদ্রলোক, উনি উনার রুমমেটের কাছ থেকে একটা ইংরেজি শিখেছে। উনার ইংরেজিটা ভুল ইংরেজি ছিল, বা ইংরেজিটা ভুল ছিল না, ইংরেজিটা ঠিক ছিল। ইংরেজি বলার শব্দ, সেন্টেন্স স্ট্রাকচার সবকিছু ঠিক ছিল। কিন্তু প্রেক্ষাপটটা ঠিক ছিল না। অর্থাৎ যেটা যেখানে বলা উচিত ছিল না, উনি সেখানে সেটা বলে ফেলেছেন। তো এটার পরে একটা ঝামেলা হয়। একটা মানে এটা নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হয়। বেশ মজার একটা ক্লিপ। আমি কিছুক্ষণ দেখলাম এবং অনেকক্ষণ হাসলামও আমি বিষয়টা দেখে। তো সেরকম আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটি এক্সপ্রেশনের, প্রত্যেকটি সেন্টেন্সের প্রেক্ষাপটটা বুঝতে হবে, যে কোথায় কোনটা বলতে হয় বা কোথায় কোনটা বলা যায়। না হলে কিন্তু প্রেক্ষাপট ভুল হবে। যেখানে যেটা বলার দরকার নাই সেটা সেখানে হয়ে যাবে, ভুল হতে পারে। তো যদি বলা যায় যে আই এম অ্যাফ্রেইড ইউ আর রাইট, আমার ভয় হচ্ছে আপনি মনে হয় ঠিক বলছেন। এটার আসলে মানে কি? আই এম অ্যাফ্রেইড ইউ আর রাইট, এটার আসলে মানে কি? ব্যাপারটা এরকম যে, মনে করেন কোনো একটা ব্যক্তি কোনো একটা খারাপ সংবাদ বা কোনো একটা দুর্ঘটনার আশঙ্কা করে বা এমন কোনো কথা আপনাকে বলেছেন যেটা আপনি আসলে চান না যে এটা এমনটা হোক। উনি সত্যি বলছেন বা উনি সঠিক খবরটাই আপনাকে দিচ্ছেন বা উনি সত্যিই বলছেন যে, "ভাবি শুনেছেন বা ভাইয়া শুনেছেন, এই ব্যাপারটা নাকি হয়েছে।" আপনি সেটা চান না।
আপনার মনে হচ্ছে যে হ্যাঁ উনি সত্যি বলছেন বা ওনার কথাটা ঠিক, বাট আপনি সেটা চান না, সেই বিষয়টাকে আসলে আপনি মেনে নিতে পারেন না। বা কোন একজন ব্যক্তি ভাইয়া শুনেছেন, ভাইয়া জানেন পাশের বাসার একটা ছেলে, একটা মেধাবী ছেলে, সে বুয়েটে পড়ে বা মেডিকেলে পড়ে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, একটা ছেলে বা খুবই পোলাইট একটা ছেলে, সে এরকম একটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বা শুনলাম এরকম নাকি কিছু একটা হয়েছে। তো তখন ব্যাপারটা খুবই প্যাথেটিক, ব্যাপারটা দুঃখজনক, আপনি সেটা চান না, আপনি বিষয়টা জানতেন না, কিন্তু আপনার মনে হচ্ছে হ্যাঁ আপনি মনে হয় ঠিক বলেছেন, এরকম কিছু একটা হতে পারে, বা ভাবি এরকম শুনেছেন এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আপনি জানেন না, উনি জানেন, উনার কথাটাকে আপনি বিশ্বাস করছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন এটা। কিন্তু আপনি এভাবে বলবেন, কিভাবে বলবেন? আই এম অ্যাফ্রেইড ইউ আর রাইট। আসলে আমার মনে হচ্ছে যে আসলে আপনি ঠিকই বলেছেন, মনে হয় বিষয়টা আসলে যদি সত্যিই হয় তাহলে ব্যাপারটা সত্যি অনেক খারাপ হবে। যদি এরকম ঘটনা ঘটেই থাকে তাহলে বিষয়টা আসলে অনেক দুঃখজনক হবে। এইরকম সিচুয়েশনে আপনি ব্যবহার করতে পারেন আই এম অ্যাফ্রেইড ইউ আর রাইট। তো বন্ধুরা, আমরা এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো যেটা করছি সেটা হলো বিভিন্ন ধরনের সিচুয়েশনে আমরা কি ধরনের ইংরেজি বলতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও ক্লিপগুলো যাচ্ছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু ধৈর্যের সাথে দেখবেন এবং অবশ্যই এটাকে প্রপার এনভায়রনমেন্টে, যথাযথ পরিবেশে, যথাযথ পরিস্থিতিতে ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভুল হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ভিডিও ক্লিপটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।